नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। अखिल भारतीय मानवाधिकार संगठन अमनेस्टी इंडिया ने अंतर्राष्ट्रीय मानवाधिकार दिवस मनाया। न्यू बैरकपुर रामकिशन लाइब्रेरी में आयोजित कार्यक्रम का उद्घाटन लंदन के न्यायिक मजिस्ट्रेट और जेम्स कुक यूनिवर्सिटी अस्पताल के गवर्नर श्यामल कुमार विश्वास ने किया। MSME के अध्यक्ष और बंगाल चेंबर्स ऑफ कॉमर्स के चेयरमैन अच्युत कुमार चंद्रा इस कार्यक्रम के मुख्य अतिथि के रूप में उपस्थित थे। कार्यक्रम का विषय था बांग्लादेश में मानवाधिकार उल्लंघन और अल्पसंख्यक उत्पीड़न। कार्यक्रम को शंकर मठ मिशन के अध्यक्ष महाराज विबोधानंद, पूर्व न्यायाधीश अमरकांति आचार्य, सुप्रीम कोर्ट के अधिवक्ता डॉक्टर अरविंद कुमार जायसवाल ने संबोधित किया। इनके अलावा और भी कई गण्यमान्य उपस्थित थे। पेश है उन्हीं के कुछ झलकियां ITV न्यूज पर। রামকৃষ্ণ পাঠাগারে আমনেস্টি ইন্ডিয়া কর্তৃক আয়োজিত এই অপরাধ মাহেন্দ্রক্ষণে একটা সুন্দর সেমিনার উপলক্ষে সমাগত বিদগ্ধ শ্রী শ্যামল বিশ্বাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লন্ডন, UK গভর্নর, জেমস কুক ইউনিভার্সিটি হসপিটাল এবং যারা এখানে উপস্থিত হয়েছে প্রাজ্ঞ বিজ্ঞ সমাজের অনেক উঁচু স্তরের ব্যক্তিত্ববৃন্দ। Violation of human rights in regard to atrocities to minorities in Bangladesh. আমি সনাতনী ভক্তবৃন্দই বলছি এই কারণে, মোস্ট প্রবাবলি আপনারা যারা এসেছেন বেশিরভাগই সনাতনী। সদা শব্দের উত্তরে কার্যে প্রয়োগ করতে যুগে সনাতন হয়। সনাতন শব্দের অর্থ কনস্ট্যান্ট, যা নিত্য, যা চিরঞ্জীব, যার পরিবর্তন নেই, যা বিগতে ছিল, যা বর্তমানে আছে, যা ভবিষ্যতে থাকবে, সেটি সনাতন। পবিত্র গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র মোহগ্রস্ত অর্জুনকে উপলক্ষ করে বিশ্ব মানবতার যে বাণী দিয়েছিলেন এখনো পূজিত হয়। এখনো once rising of those ideas is gilding of the western horizon. এদেশে ঋষি প্রচারিত গীতার বাণী পাশ্চাত্য দিগন্তের উচ্চ শৃঙ্গকে জ্যোতির্ময় করে তুলছে। আজকের এই পৃথিবীর অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের তথা এশিয়ার এই দেশটি বাংলাদেশ নামক একটি দেশ, যা 1970-71 স্বাধীনতা লাভ করেছিল, অকৃত্রিম প্রদেয় 12,000 সৈনিকের তাজা বুকের রক্তে সহস্র সহস্র মানুষের লাঞ্ছিত জীবনের অভিঘাতে প্রবঞ্চিত এই বাংলার মাটি, যেখানে মেদিনী কম্পিত করেছিল, সেই স্বাধীনতার সূর্য রবি যেদিন বাংলার আকাশে উদিত হয়েছিল গৌরব রবি, আজকে বারো ফেলল সাম্প্রদায়িক যুবকাষ্টে ইসলামী ফান্ডামেন্টালিজম যারা বিশ্বাস করে, অ্যামনেস্টি, হিউম্যানিটি, ফ্রেটার্নিটি কিচ্ছু মানে না। তাদের আস্ফালনে ভারত পর্যন্ত প্রকম্পিত হচ্ছে। Not only India, but also all over the world প্রকম্পিত হচ্ছে। সেই প্রকম্পিত অবস্থায় দাঁড়িয়ে
আমি তাই বলবো, হিন্দুদের সময় এসেছে, হিন্দুরা শুধু মানবিক হবে, হিন্দুরা শুধু সেকুলার হবে, আর অন্য কোন সেকুলার পৃথিবীতে অন্য কোন জাতি সেকুলার হবে না, মানবতার জয়গান গাইবে না। রবীন্দ্রনাথ বলেছিল, চেথাজি অমৃত ধারা উৎসারিল যুগ যুগান্তরে, জ্ঞানে কর্মে ভারে জানি সে আমারই তরে, যেখানে যে করেছে দুষ্কর চক্রজাত আমি তার লুকিয়াছি হাত, যেখানে নিঃসঙ্গবীর মৃত্যুরে লঙ্ঘিয়ে লড়াই আসে, সেই মোর মানব ইতিহাসে। রবীন্দ্রনাথের কথা। তাই আমি কি সাম্প্রদায়িক? কোন মানুষ যদি হিন্দু হয় সে সাম্প্রদায়িক হয় না। হিন্দু শব্দের অর্থ এমন একটি জিনিস, আপনারা নিশ্চয়ই জানেন, রিলিজিয়ন এন্ড ধর্ম, এই দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে পার্টিকুলার সিস্টেম অফ ফেথ এন্ড ওয়ার্শিপ, দ্যাট ইজ দ্য ওয়ান পার্ট। আর যেটা ধর্ম বলছি আমরা, সেটা হচ্ছে ইটারনাল ল অফ ইউনিভার্স, জীবন দর্শনের সংস্কৃতি হিন্দু ধর্ম। জীবন দর্শনের সংস্কৃতিকে হিন্দু ধর্ম বলে।